কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার প্রধান কর্তব্য সম্বন্ধে যে পরামর্শ দিয়েছেন সেগুলি আলোচনা করো। ভূমিকা অর্থশাস্ত্রে অর্থপূর্ণ শাস্ত্র। কৌটিল্য অর্থশাস্ত্র হল মৌর্য যুগ তথা প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি মূল্যবান ও প্রামাণ্য উপাদান। এই গ্রন্থের মূল বিষয়বস্তু হল রাষ্ট্রনীতি। তার আসল নাম বিষ্ণুগুপ্ত এবং তিনি চাণক্য নামেও অভিহিত। কৌটিল্য প্রধানত দুটি কারণে ভারতের ইতিহাসে সর্বাধিক বিখ্যাত, যথা চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধানমন্ত্রী হিসেবে এবং অর্থশাস্ত্রের রচয়িতা হিসেবে। প্রজার স্বার্থরক্ষা ও প্রজা কল্যাণ। কৌটিল্য বলেছেন, রাজার কর্তব্য হল প্রজার স্বার্থরক্ষা এবং প্রজা কল্যাণে নিয়োজিত থাকা। প্রজাদের মঙ্গল, সমৃদ্ধি ও সুখ প্রদানের ক্ষেত্রে রাজাকে সক্রিয় থাকতে হবে, অর্থাৎ প্রজার সুখে রাজার সুখ, প্রজাদের হিত বা মঙ্গলে রাজা হিত বা মঙ্গল। সমাজের শৃঙ্খলা রক্ষা। অর্থশাস্ত্রের মতে রাষ্ট্র সমাজের অংশ, সমাজের মধ্য থেকে রাষ্ট্রের জন্ম। এই বিচার রাজা কর্তব্য হল রাষ্ট্রকে রক্ষার মধ্য দিয়ে সমাজকে রক্ষা করা। প্রয়োজনে রাজা তার রাষ্ট্রনিজ্ঞ বা গুপ্তচর নিয়োগ করে রাজ্যের সমস্ত খবর নেবেন। দুর্দশা থেকে মুক্ত করা। পিতা যেমন পুত্রকে রক্ষা করেন, রাজাও তেমনি প্রজাদের দুর্দশা থেকে মুক্ত করবেন। দুর্দশাগ্রস্ত ও পীড়িতদের সাহায্য করা বা চিকিৎসা করা রাজার কর্তব্যের মধ্যেই পড়ে। বন্যা, মহামারী, খরা, অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক বা আকস্মিক বিপর্যয়ের সময়ও প্রজাদের পাশে দাঁড়ানো রাজার কর্তব্য। দুষ্টের দমন ও শিষ্টের পালন। রাজার একটি গুরুত্বপূর্ণ কাজ হল দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। অন্যায়কারী বা অপরাধীকে অপরাধী গুরুত্ব অনুযায়ী রাজা যেমন শাস্তি দেবেন, তেমনি সৎ, ন্যায়পরায়ণ ও কর্তব্যনিষ্ঠ নাগরিকদের রাজা পুরস্কৃত করবেন। রাজ্যে বসবাসকারী গুণী সম্মানী ব্যক্তিদের রাজা যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেবেন। অন্যান্য কর্তব্যসমূহ। কৌটিল্যের মতে রাজার অন্যান্য কর্তব্যগুলি হল দরিদ্র দূরীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, যোগ্যদের নিয়োগ, ব্যবসা বাণিজ্যে উন্নয়ন, সুদৃঢ় সেনাবাহিনী গঠন ইত্যাদি। উপসংহার। অবশেষে বলা যায় যে বাংলার তথা ভারতের রাষ্ট্রনীতি চর্চার সর্বাধিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য হল কৌটিল্য অর্থশাস্ত্র। তার কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য কেউ কেউ তাকে ভারত ইতিহাসে ম্যাকিয়াভেলি বলে অভিহিত করেন।